গাজীপুরের মালিকের বাড়ি এলাকার একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। গাজীপুরের ঢেগের চালা এলাকায় একটি টাইলস কারখানা আসলে প্রথমে 9:30টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরে কিন্তু যে স্থানীয় লোকজন এবং যে শ্রমিক যারা ছিল তারা কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছে এবং নিয়ন্ত্রণে না আনতে পেরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এসে কিন্তু প্রথমে কাজ শুরু করে এবং দীর্ঘ 1 ঘন্টা কাজ করার পর এখন কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ফায়ার সার্ভিস কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে দেয়নি। তবে ফায়ার সার্ভিসের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিল যে এখন পর্যন্ত কিন্তু আসলে আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু আসলে আমরা আসলে জানতে পারিনি এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। তবে তারা বলছেন যে এখন শুধু ধোঁয়াটি রয়েছে এবং আগুন যেটি সেটি কিন্তু এখন আর নেই। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির যে বিষয় সেটি কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি। ফায়ার সার্ভিস বলছে যে এর ব্যাপারে ডাম্পিংয়ের কাজ চলবে, আগুন নিয়ন্ত্রণ শেষে ডাম্পিংয়ের কাজ চলবে। ডাম্পিংয়ের কাজ শেষ হলে আসলে ফায়ার সার্ভিস বলতে পারবে যে আসলে কতটা ক্ষয়ক্ষতির হয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে সকাল 9:30টায় কিন্তু এই কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরে কিন্তু আগুন বাড়তে থাকে। এরপর কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা 11টায় ফায়ার সার্ভিস এসে আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং একে একে 7টি ইউনিট কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণ দিতে হবে। ফায়ার সার্ভিস বলছে যে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢেগের চালা থেকে আগুনের সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।